সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, পূর্ণিমার চাঁদের অনুষ্ঠান সম্বন্ধে আসলে আমাদের কোনো ধারণাই ছিল না। বিভিন্ন জেলা থেকে জাকেররা চাঁদে দেখে বাস রিজার্ভ করে মিছিল করে করে আসতেছিল দীর্ঘদিন। এসে কান্নাকাটি। আমি জানতে চাইলাম, আসলে কি আপনারা সত্যিই দেখছেন? সবাই বলেছি। এইভাবে সবার কাছ থেকে আমি শুনলাম, সাক্ষী নিলাম। বাসায় গেছি পরে, তখন আমার স্ত্রী ছিল, ছেলে মেয়েরা বলে, আপনাকে চাঁদে দেখা যায়, আপনি আমাদেরকে শোনাইলেন না। জাকের রাইসা সম্বর্ধনা দেয়, আপনি আমাদেরকে জানান নাই। আমি ঠিক আছে, আগামীকাল দেখো। আমি এমনিই বলছি, আসলে এরকম নিয়ম তো না, এর পরের দিনও দেখা যায়। সত্যি সত্যি পরের দিন আবার সবাই দেখতে পাইছে। এতে তারও শান্ত হয়েছে। সম্মানিত আশিকে রাসূলেরা, আমি নিজেও জানি না যে চাঁদের মধ্যে মানুষকে কিভাবে দেখা যায়। যখন চতুর্দিক থেকে মিছিল করে সম্বর্ধনা দিতে আসে, তখন আমি আমার টিমকে বললাম, তোমরা কোরআন হাদিস থেকে দেখো তো এমন কোনো কথা আছে নাকি। তখন তারা কোরআন হাদিস থেকে বিস্তারে 2টা কোরআনের আয়াত আর 22টা হাদিস সংগ্রহ করছে, আমাকে শুনেছে। এর মধ্যে এখানে 2টা কোরআনের আয়াত আর 4টা হাদিস লিপিবদ্ধ করছে, আর তাফসিরে সবগুলোই দেওয়া হয়েছে। সম্মানিত আশিকে রাসূলেরা, এই যে কোরআন এবং হাদিসে আছে, এটা তো আমি শুনি নাই, আমার পূর্বপুরুষও শুনে নাই। পরিষ্কার, কিন্তু এখন দেখি পরিষ্কার দলিল। সম্মানিত আশিকে রাসূলেরা, ঘটনা হচ্ছে আল্লাহর পরিচয় দিয়ে সারা দুনিয়ার মানুষ জানে আল্লাহ নিরাকার। জানে না জানে না? তো নিরাকার আল্লাহ আমি যখন তাফসীর লেখার সিদ্ধান্ত করলাম, তখনই মনের থেকে আসে, যার বাণী কোরআন, আগে তার কথা বলো। আমি চাই যে মানুষের যে কোরআন, মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান, এই কিতাব লিখতে, কিন্তু মন থেকে আসে, যার বাণী কোরআন, আগে তার কথা লেখো। আমি একটা সমস্যায় পড়ছি, আল্লাহর কথা আমি কি লিখবো, কি জানি। এমনি আমি যা আল্লাহকে দেখেছি সেই রূপটা, কিন্তু সবাই তো বলে আল্লাহ নিরাকার। এরপরে আমি কোরআন থেকে আল্লাহ কি বলছেন আল্লাহর নিজের সম্বন্ধে খুঁজতে শুরু করলাম। এতে গেছে গা 33 বছর। 33 বছর খোঁজার পরে তখন একটা অবস্থায় আসছে, আমি যে রূপে আল্লাহকে দেখেছি সেই রূপটার উপরে ভিত্তি করেই খুঁজছি। আল্লাহর চোখ আছে, আল্লাহর নূরের কান আছে, আল্লাহর চেহারা মুবারক আছে। চেহারা মুবারকের আরবি শব্দ ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। তো চেহারা তো আর নিরাকার হইতে পারে না। ইয়াদাহু মাবসুতা, তাই না? আল্লাহর 2 হাত প্রশস্ত, হাত তো নিরাকার হইতে পারে না।
ফাইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এইরকম একের পর এক কোরআনের আয়াত খুঁজে বের করে লিখতে গিয়ে লিখতে তাই বললাম, শুধু আল্লাহর বাণীর পাশাপাশি এই বাণী যে সত্য, এর সত্যতা রাসূল প্রমাণ করবেন। তো রাসূলের বর্ণিত হাদিস খোঁজা শুরু করছে। তাহলে কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে হাদিসের মধ্যে অনেক জাল হাদিস আছে। সহিহ হাদিস দিয়া এর ব্যাখ্যা করতে গিয়া লিখতে আল্লাহর বাণী 8 খণ্ড তাফসীর হয়ে গেছে। পরিষ্কার? তাফসীর হওয়ার পরে আমি চিন্তা করতেছি, আমি যে কাজ করছি আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট? তা আমার এখানে অন্তর্চক্ষু খোলা লোক আছে, এদেরকে আমি বললাম, তোমরা কাজ করো, বৈশা আল্লাহকে জিজ্ঞাসা করো, পূর্ণিমার চাঁদে যে দেখায় এটা কি সত্য না মিথ্যা? তখন মহান রাব্বুল আলামিন বললেন, সারা দুনিয়ার মানুষ জানে আমি নিরাকার, আমার আকার নেই। এই অবস্থায় তোমার বাবা প্রমাণ করছে আমার আকার আছে এবং তাফসীরও লিখছে। তো যে এই প্রচণ্ড ঝড়ের মাঝে থেকে আমার পরিচয় তুলে ধরছে, আমি কি তাকে পুরস্কৃত করব না? আমি তাকে পুরস্কৃত করার জন্যেই আমি চাঁদে দেখাই। বিষয়টা পরিষ্কার? এই কারণে আমাদের স্লোগান আসছে, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান ভাগে। বিষয়টা পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, আসলে আমি তো ধর্মের সংস্কারের কাজ করি। অনেক কথা আছে যেগুলো আমরা হারিয়ে ফেলেছি। রাসূলের পরে উমাইয়াদের খেলাফতকাল থেকে ছিল 89 বছর, তখন থেকেই রাসূলের হাদিস ধ্বংস শুরু হয়েছে। সুতরাং এইগুলা ঠিক করা কঠিন ব্যাপার। আমার মুর্শিদ আমাকে বলছিলেন, মাহবুব মিয়া, কামেল পীর ইচ্ছা করলে কলা গাছ দিয়ে দেশ হেদায়েত করতে পারে। এরপর আমাকে বলছে, আপনি লিখেন, ধর্মের সংস্কার করে কিতাব লেখেন। এই লিখতে এই পর্যন্ত আসছি, এখনও লিখছি। তবে এই লেখা কিতাব পড়ে না, মনের থেকে যা আসে তা বলি। আমি আমার সেটা কোরআন ও হাদিস দিয়ে দলিল বের করি, দলিলে বাস্তবে আছে কিনা। দেখা যায় হুবহু কোরআনে আছে, হাদিসে আছে। বিষয়টা পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, একবার 2000 সালে 5 এপ্রিল কিয়ামত হবে, সব পত্রিকায় লেখালেখি হয়েছিল। তখন পত্রিকা অফিস থেকে আমার অফিসে বারবার ফোন করতেছে সাংবাদিকরা, 5 এপ্রিলে কিয়ামত হবে, এই সম্বন্ধে আমি কি বলি। তারপরে এরা ছাড়তেছে না, একের পরে ফোন করে। তখন আমি বললাম যে আল্লাহর পক্ষ থেকে যারা মনোনীত, তাদের কাছে আল্লাহ সংবাদ না দিয়া প্রাকৃতিক কোনো বিপর্যয় ঘটে না। সুতরাং কিয়ামত 5 তারিখে হবে এমন কোনো সংবাদ আমার কাছে আসে নাই। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, 5 তারিখে কিয়ামত হচ্ছে না। সম্মানিত আশিকে রাসূলেরা, আমার নাম মাহবুবে খুদা প্রচার করছে, উনি খুদা দাবি করছে। মাহবুবে খুদার অর্থ খুদার বন্ধু। মাহফিলে গেছি, পরে প্রশ্ন করছে, পরে তখন আমি বললাম, আমি একা তো খুদা না, আমার গোষ্ঠী খুদার। এরপর বললাম, আমার নাম মাহবুবে খুদা, আমার বড় ছেলের নাম নূরে খুদা,
মেজু সাল্লাম পুত্রিতে খুদা, সেজু সাল্লাম ফজলে খুদা, ছোট সাল্লাম মঞ্জুরে খুদা। তা আমরা তো খুদার গোষ্ঠী। সম্মানিত আশেকে রাসূলেরা একের পরে এক আমার বিপক্ষে ফতোয়ার আর অভাব নাই। এখন মনে হয় থেমে গেছে, থামছে না, থামে নাই। আপনারা আমাদের এখন যেটা দায়িত্ব সেটা হলো মোহাম্মদ ইসলাম আমি প্রচার করি। ইসলামের নাম হলো মোহাম্মদ ইসলাম, কিন্তু সারা দুনিয়ার মুসলমানরা প্রচার করে দিন ইসলাম। দিন মানে ধর্ম, ইসলাম ধর্ম। তো ইসলাম ধর্মটা কি মাভি আনছে? কে আনছে এটা? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় 15 বছর মোরাকাবা করে এই দিন ইসলাম আছে। মোহাম্মদ ইসলাম থেকে মোহাম্মদ বাদ দেয়া মাহবিয়ার চক্র দিন ইসলাম বাড়াইছে। পরিষ্কার। সম্মানিত আশেকে রাসূলেরা আরও যে কত ভুল আমাদের ধর্মে ঢুকাইছে, কুল কিনারা নাই। আপনারা জানেন রাসূল গরিব ছিলেন। আসলে কি রাসূল গরিব ছিলেন? হুজুররা ওয়াজ করে বলে রাসূল 70 তালি জামা পরতেন। রাসূল তো মদিনার বাদশাহ ছিলেন, বাদশাকে 70 তালি জামা পরা মানায়? এটা হুজুররা বলে। কিন্তু এই হুজুররা কোথায় পাইল? পরে আমি আপনাদেরকে রাসূলের ব্যবহারের জামার ছবি, জুতার ছবি এগুলো আইনা দেখাইছি না দেখাই নাই? সুতরাং ধর্মটারে বিকৃতি করিয়া কোন দিকে নিছে? রাসূলরে বানাইছে জঙ্গিবাদ। সম্মানিত আশিকে রাসূলেরা, সুতরাং রাসূলের দিনের কথা বলতে গেলেই ফিতনা ফাসাদ লেগে যায়। কিন্তু তাহলে কি আমি এই কথাগুলো বলবো না, প্রকাশ করব না করব না? এটা তো আমার ইমানই দায়িত্ব। আমাকে রাসূল বলছে আপনি আমার রোজা শরীফটা পরিষ্কার করে দিবেন না? আমি বললাম জি দেব, কোথায় না, 3 বার বলছে। সম্মানিত আশিকে রাসূলেরা, একটা ছেলে ম্যাট্রিক পাস করতে আগে 1 পাস করতে হবে। 1, 2, 3, 4 ম্যাট্রিক, IA, BA, MA পাস করলে আর তার বলতে হয় না যে ম্যাট্রিক পাস, IA পাস, BA পাস, MA পাস। শুধু MA বললেই চলে। পরিষ্কার না? পরিষ্কার না? তো এর আগে অসংখ্য লকব আমাকে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য লকব দেওয়া হয়েছে। এই লকবগুলো আমাদের কাছে সংরক্ষিত আছে, কিন্তু আমি নিরিবিলি আবার কাজ করতেছি। আগে রাসূলের ধর্মের কতটুকু আগাইতে পারি চেষ্টা করে দেখি, সব তো হারাইছি। পরিষ্কার। তো আপনাদের কাছে আমার বিশেষ বলার বিষয় হইল যে শুধু কেবল পরিবার সাথে আপনি দেখছেন এটাই শেষ নয়। আমাদের সবার চেষ্টা করতে হবে রাসূলের এই মোহাম্মদ ইসলামটা যেন ঘরে ঘরে পৌঁছাতে পারি, মানুষকে দাওয়াত করে আশিকে রাসূল বানাতে পারি। আশিকে রাসূল যদি বেশি হয় তাহলে ফিতনা ফাসাদ কমে যাবে। যেহেতু আশিকে রাসূল নাই সেহেতু এই মারামারি কাটাকাটি। পরিষ্কার। রাসূল নিজে 15 বছর হেরা গুহায় মোরাকাবা করছে। আর এখন যারা মুফতি সাহেব, মুফাসসির সাহেব, মাওলানা সাহেব, এরা কি মোরাকাবা করে? মোরাকাবা না করে তারা নাইবে রাসূল দাবি করে কি করে? সুতরাং আমাদের নিয়মিত মোরাকাবা করতে হবে এবং আশিকে রাসূল হইতে হবে। পরিষ্কার।
নবী রাসূল যারা আসছেন জগতে সবাই মুরাকাবা করেই নবী রাসূল হয়েছেন। পরিষ্কার? আপনারা যারা আসছেন আমি খুশি হয়েছি। পরিষ্কার? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন আপনাদেরকে দয়া করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাইছে, শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ও দয়াল মাওলা, দয়াল খুদা, আমরা আশিকে রাসূলদেরকে নিয়ে জমায়েত হয়েছে পূর্ণিমার অনুষ্ঠান করার জন্যে। দেশ এবং বিদেশের আশিকে রাসূলরা এসেছে। এর মধ্যে যে ভুল বেয়াদবি করেছি তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, আমাদের ইবাদত কবুল করে দাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হুজুরে সব নজর পোষাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব, আজওয়াজে মুতাহিরিন, আহলে বাইতিন, খোলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পোষাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান ও সাইয়েদনা হযরত ইমাম হুসাইন, আরো যারা শহীদ হয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পোষাও, সব নজর পোষাও। আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তশরিফ উঠেছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পোষাও। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ, তার সহধর্মণি হযরত বরহমা রহমতুল্লাহ আলাইহার হুজুরে সব নজর পোষাও, সব নজর পোষাও। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ,
খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী, তাদের তরিকার সিলসিলায় যত পীর অলি গাউস কুতুব, তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসাও। আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে, খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করেছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত দয়া করে দূর করে দাও। আশিকে রাসূলদেরকে দয়া করে নূরে ঈমান ভিক্ষা দাও এবং ঈমানের সাথে যেন ইন্তেকাল করতে পারে দয়া করে সে ব্যবস্থা করে দাও। আমাদের মুনাজাত কবুল করে নাও, আমিন। বাহাউকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।